নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দেবী ভাগবতে যে গঙ্গা কে এবং সেটাই আমরা আজকে জানব। দেবী ভাগবতে গঙ্গা কে, কী করে তার সে গঙ্গা হলো, সেই সম্বন্ধে সুন্দর করে লেখা আছে। আমি আজকে সেই দেবী ভাগবতে যেটা আছে সেটাই আমি বলছি। আসলে আমরা প্রত্যেকেই জানি ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, কিন্তু ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাই দেবী ভাগবতে বলা হয়েছে যে গঙ্গা তিনি নিকুঞ্জর, বৃন্দাবনে যে নিকুঞ্জে কোনো সখাদের প্রবেশ নিষেধ ছিল। নিকুঞ্জে খালি সখীরাই প্রবেশ করতে পারত, নিকুঞ্জে কোনো সখা প্রবেশ অনুমতি ছিল না। সেই নিকুঞ্জেরই একজন তিনি সখী ছিলেন, কিন্তু এই সখী তিনি কি করে হলেন, আর কি করেই বা তিনি গঙ্গা হলেন? আসলে ভগবান রাস, যখন ভগবান রাস করছিল, রাসে প্রবেশ দেবতাদের নিষেধ ছিল, কিন্তু দেবতারা বাইরের থেকে রাসকে দর্শন করত। ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, ব্রহ্মাণী, সূর্য, চন্দ্র, সমস্ত দেবতারা তারা বাইরের থেকেই নাচ করত। এমনকি বলরামও গিরিরাজ থেকে তিনি রাস দর্শন করতেন, কিন্তু বলরাম যেহেতু কৃষ্ণের দাদা হয়ে তিনি দাদা হন, তাই জন্য তিনি রাসে প্রবেশ করেননি। কারণ তিনি যদি রাসে প্রবেশ করে তাহলে সেখানে সংকট চলে আসবে। সবার মধ্যে একটা তারা যে একটা সুন্দরভাবে যে রাস করছে, সেই রাস তারা করতে পারবে না, তাতে বাধা আসবে। তাই দূর থেকে বলরামও রাস দেখত। আর বলরাম যেখান থেকে দূর থেকে রাস দেখত, সেখানকার গিরি গোবর্ধন পরিক্রমা করার সময় সেই জায়গাটা আছে, সেটাকে তার নাম হলো লুকলুক দাউ ভাইয়া। আসলে যেহেতু লুকিয়ে লুকিয়ে সে রাস দেখছিল, তাই লুকলুক বলরাম জায়গাটার নাম বলা হয়। এবার সুখদেব পরীক্ষিতকে যখন নাকি শ্রীমদ্ ভাগবতে লেখা আছে ভগবান অপিতা রাত্রি, অর্থাৎ অনেক রাত একসঙ্গে মিলিত করে সেই রাত ভগবান তৈরি করেছে, অনেক বড় রাত, যেই রাত কোনো দিন সমাপ্ত হবে না। ভগবান সেই রকম রাত্রি, যে বৃন্দাবনে প্রতিদিন নিত্য রাস অনুষ্ঠিত হয়, নিত্য রাস ভগবান করে। কারণ রাস কোনো দিনই শেষ নেই। রাস হলো ভগবান বিরাট বড় এক রাত্রি, যা প্রতিদিন সেই রাত আসে, আর প্রতিদিন ভগবান রাস করে। ভগবান যে একদিনই রাস করেছিল তা কিন্তু না, প্রতিদিন রাস করেছে। সেই জন্যই বলে অপিতা রাত্রি, বিরাট বড় রাত্রি, অনেক বড় রাত্রি। আর এই সামর্থ্য, এরকম বড় রাত্রি করার মতো সামর্থ্য ভগবান কৃষ্ণ ছাড়া আর অন্য কারো নেই। যে অনেক রাত্রি নিয়ে একটা রাসের রাত্রি তৈরি করে, যা এখনো সেই রাত শেষ হয়নি, এখনো সেই রাত কোনো দিনই শেষ হবে না। তাই এটাই হলো ভগবানের রাত তৈরি করা। তাই দেবতারা যখন বাইরের থেকে প্রতিদিনই রাস তারা দর্শন করত, নিজেরা রাসের বাইরে থেকেই সেই রাস দেখে তারা মুগ্ধ, তারা আনন্দে বিভোর হয়ে যেত। এই রকম
দেখতে দেখতে তাদের মনে একবার ইচ্ছা হয় দেবতাদের যে আমরাও কোনো না কোনো কিছু নিজেরা প্রস্তুত করে শিখে আমরাও গিয়ে তাকে শোনাবো। যখন রাধা কৃষ্ণ বসে থাকবে আমরা একে একে গিয়ে তাদেরকে শেখাবো। তাই কোনো দেবতা নৃত্য, কেউ গান, কেউ বাদ্য, নানা রকম সবাই নিজেরা শিখে প্রস্তুত করে আসে। কিন্তু ভোলানাথ তিনি তো তাকে কুঞ্জেরই একজন বলা হয়। কেন ভোলানাথ অন্যদের চোখে যাই হোক না কেন, সর্বজনের চোখে ভোলানাথকে আমরা যেমনভাবেই দেখি না কেন, বৃন্দাবনে ভোলানাথ তিনি ওই গোপেশ্বর, তিনি নিকুঞ্জেরই একজন। আসলে ভোলানাথ ভগবান যখন যেই মুহূর্তে যেখানে যত রকম ভগবান অবতার হয়েছে, অন্যান্য দেবতারা তাকে দর্শন করতে না আসলেও ভোলানাথ কিন্তু সেই রূপ ভগবানের দর্শন করেছে। কারণ ভোলানাথ হলো মানে এতটাই তিনি ওই ভগবানের ওই গোপেশ্বর হয়ে তিনি একজন কুঞ্জের সখী, এই কুঞ্জের তিনিও একজন সখী, নিকুঞ্জের একজন, তাকে সখী হিসাবেই ধরা হয়। তাই ভোলানাথ কী করে, বিনা সমস্ত দেবতারা একের পর এক ভগবান মানে রাধা আর কৃষ্ণ তারা বসে আছে, সমস্ত দেবতারা তারা নানা রকম করে যে যার মতো করে তাদেরকে শোনায়। কিন্তু ভোলানাথ যখন দুই চোখে জল নিয়ে বীণা হাতে নিয়ে ভোলানাথ গাইতে শুরু করে, ভোলানাথ অসাধারণ। তাকে ভোলানাথ হলো এতটাই তিনি বিষ্ণুর প্রতি পরম বৈষ্ণব যাকে বলা হয়। তাই ওই রাসেও কিন্তু অন্যান্য দেবতারা প্রবেশ করতে না পারলেও ভোলানাথ কিন্তু তিনি গোপেশ্বর সেজে ললিতার থেকে দীক্ষা নিয়ে তিনি রাসে প্রবেশ করেছিলেন গোপেশ্বর হয়ে, পুরুষ হয়ে না। তাই ভোলানাথ যখন তিনি বীণা বাজিয়ে গান করে, সেই গানে রাধা আর কৃষ্ণ প্রিয়া প্রিয়তম তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, রাধা কৃষ্ণের দিকে, কৃষ্ণ রাধার দিকে। এমন করে তাকিয়ে থাকতে থাকতে আর ভোলানাথের ওই গানে মানে প্রেম তাদের যখন নাকি সর্ব উপরে উঠে যায়, সেই রকম তারা হয়ে যায়, দুজন দুজনের মধ্যে বিলীন হতে থাকে। বিলীন হয়ে তারা কি করে, দুজনই জল স্বরূপ হয়ে যায়, হয়ে প্রভাবিত হতে থাকে। এই রাধা আর কৃষ্ণ দুজন একসঙ্গে দুজনের একজনের শরীর হয়ে যায় বিলীন হয়ে, এবং পরে সেটা জলের স্বরূপ হয়, জলের স্বরূপ হয়ে প্রভাবিত হতে থাকে। কিন্তু সখীরা যখন দেখে যে আমাদের প্রাণ প্রিয় কৃষ্ণ, আমাদের প্রাণ প্রিয়া রাধা, এরা দুজনই তো জল হয়ে গেল, জল হয়ে প্রভাবিত হচ্ছে, আমরা তাদের সঙ্গে তাদেরকে মিলন করে তাদের সঙ্গে নাচ গান বা তাদের সঙ্গে থেকে এটাই তো আমাদের আনন্দ। কিন্তু তারা যে জল হয়ে প্রভাবিত হচ্ছে, কিন্তু মহাদেবকে কে গান থামাতে বলবে? কিন্তু যখন দেখে জল হয়ে রাধা কৃষ্ণ তারা দুজনেই মানে প্রভাবিত হয়ে চলছে, তখন সখীরা গিয়ে জোড়হাত করে মহাদেবের কাছে পায়ে পড়ে বলে যে আপনি দয়া করে আপনার গান বন্ধ করুন। মহাদেব বলে কেন? বলে আপনার এই গান শুনে, এত অপূর্ব সঙ্গীত, সেই শুনে আমাদের প্রিয়া আর প্রিয়তম দুজনে এক অঙ্গ হয়ে দুজনে জল হয়ে ওই দেখুন প্রভাবিত হচ্ছে। তাই আমাদের সব কিছু সুখ আনন্দ বলতে তারা দুজন, তারা যদি জল হয়েই চলে যায়, প্রভাবিত হতে থাকে, আমাদের কি হবে?
আমরা তো তাদেরকে সঙ্গে থেকে তাদেরকে মিলন করে তাদেরকে একসঙ্গে দেখে এটাই হলো আমাদের আনন্দ। মহাদেব গান বিশ্রাম করার পর যেই মহাদেব গান বন্ধ করে তখন কি হয়, ওই রাধা আর কৃষ্ণ দুজনেই আবার আগের মতো তাদের রূপ, তারা তাদের নিজের স্বরূপে ফিরে আসে। যখন ফিরে আসে, এদিকে ওই যে দুজনের মিলিত হয়ে যে জল প্রভাবিত হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি করে, গঙ্গা সখী নামে তাকে একটা স্বরূপ দিয়ে দেয় যে যাও তুমি নিকুঞ্জে তোমার প্রবেশ হবে। কারণ নিকুঞ্জে প্রবেশ তাদেরই হতো যারা মানে রাধা আর কৃষ্ণ যাদের নাকি অধিকার ছিল, তারা অধিকার দিত, তারাই প্রবেশ করতে পারত। নিকুঞ্জে প্রবেশ এটা মানে সাধারণ না। আর নিকুঞ্জে কোনো সখারা প্রবেশ করতে পারতো না, শুধুমাত্র সখীরা। তাই ওই জলকে কি করে গঙ্গা সখী নামে নিকুঞ্জে তার একটা সখী বানিয়ে দেয়। তাই গঙ্গা সখী নামে নিকুঞ্জের সে অন্যান্য সখীদের সঙ্গে তিনি আনন্দ উপভোগ করছিলেন। একদিন ওই গঙ্গা সখী ভগবান শ্রীকৃষ্ণের পাশে এসে বসে, কিন্তু তিনি তো রাধা কৃষ্ণ তাদের দুজনের শরীর থেকে তার উৎপত্তি, তাই সে কৃষ্ণের পাশে এসে বসেছে। কিন্তু রাধারানী সে খুব ভুলে যায়, কখন কোন লীলা কি হয়েছে রাধারানীর মনে নেই, রাধারানী ভুলে গেছে। রাধারানী এসে যখন দেখে যে ওই গঙ্গা সখী কৃষ্ণের পাশে বসে আছে, রাধারানী দেখেই কৃষ্ণকে জিজ্ঞাসা করে, কেন, এ কে তোমার পাশে বসে আছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে মনে করায় যে যখন মহাদেবের গানে আমরা দুজন জল স্বরূপ হয়ে গিয়েছিলাম, সেই জলকেই আমি গঙ্গা নামে এবং সখী বানিয়ে এই নিকুঞ্জে তার স্থান দিয়েছি, এই সে গঙ্গা সখী। কিন্তু রাধারানীর মনে যেহেতু একবার প্রশ্ন ঢুকেছে, ভগবান শ্রীকৃষ্ণ রাধার মনে যেই কারণে যেই বিষয় যাকে নিয়ে যখনই কোনো প্রশ্ন উঠেছে, ভগবান তাকে অন্তর্ধান করে এবং তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। রাধারানীকে বলা পরও তার মনে যেহেতু একটু সন্দেহ ভাব এসেছে, তাই গঙ্গাকে বলে যে তুমি এখান থেকে তুমি চলে যাও, তোমাকে আমি অন্তর্ধান করে দিচ্ছি, তোমার আর এখানে নিকুঞ্জে থাকতে হবে না, তুমি অন্যখানে চলে যাও। তখন ওই গঙ্গা সে বলে যে আমার কি অপরাধ, আমার তো কোনো অপরাধ নেই। তখন ভগবান বলে যে ঠিক আছে, তাহলে তুমি আমার পায়ের নখের মধ্যে বিরাজ হও, আমার পায়ের নখের মধ্যে তুমি থাকবে। তাই ওই গঙ্গা নিকুঞ্জতে যে গঙ্গা সখী নামে যে সখী ছিল, যে জল থেকে রাধা কৃষ্ণের দুজনের মিলিত অঙ্গ থেকে দুজনের জল স্বরূপ হয়েছিল, সেই জল থেকে যার উৎপত্তি, যাকে স্বরূপ দিয়েছিল গঙ্গা, সে তখন ভগবানের কৃষ্ণের নখের মধ্যে সে বসে, নখের মধ্যে সে স্থান নেয়, নখেই থাকে। এরপরে যখন ভগবান বামন অবতারের সময়, কারণ বৃন্দাবনে থাকাকালীনই ভগবান নিত্য নানা রকম, দেবী ভাগবতে আছে, তিনি নানা রকম রূপ এবং তার কাজ তিনি করেই যেতেন। তাই তিনি যখন বামন অবতার হয়, তাই বামন অবতার হয়ে বলিকে সংকল্প করেছিল 3 পা ভূমি দেবে বলি, কিন্তু 2 পায়েই 3 লোক সে মেপে নিয়েছে। তাহলে সেই পাগুলো কতটা বড় ছিল, যে 2টা পায়েই 3টা লোক মেপে নিয়েছে।
আর যখন সেই পা মানে স্বর্গের ওখানে গিয়ে পড়ে, স্বর্গলোক মাপে, তখন ব্রহ্মা কি করে জল দিয়ে সেই পাকে নারায়ণের চরণকে ধুইয়েছিল। আর তখন ব্রহ্মা ওই সবাই এটাই মনের একটা ভাব যে ব্রহ্মা তখন ওই অত বড় চরণ ধোয়ার মতন জল ওই ভগবানের নৌকেই যে গঙ্গা ছিল সেই জল দিয়েই ব্রহ্মা ভগবানের চরণ ধুইয়েছিল। আর সেই চরণ ধোয়া জল কমণ্ডলে রেখেছিল। কমণ্ডলের সেই জল রেখে দিয়েছিল। তারপরে যখন ওই সংকল্প অনুযায়ী 3 লোক যখন 2 পায়েই মেপে নেয়, তারপরে 1 পা বলির মাথায় রেখে সেই 3 পা ভূমি সে পূর্ণ করে। কিন্তু তারপরে সেই কমণ্ডল থেকে যখন সেই জল পড়ে, সেই জল ভগবান শিব মাথায় ধারণ করে তখন, এবং শিবের মাথার থেকে ভাগীরথী নামে পর্বত থেকে তারপর সে মানে সমতল ভূমিতে গঙ্গা আসে। তাই গঙ্গার নানা রকম নাম, গঙ্গার নানা রকম তার পতিত পাবন, তা মানে জাম্বু গঙ্গা, ভাগীরথী, নানা নাম তার আছে। কিন্তু বৃন্দাবনের ওই নিকুঞ্জের ওই সখী হলো সেই গঙ্গা। তাই যখন নাকি দেবী ভাগবতে গঙ্গার এই এটাই বলা হয়েছে যে গঙ্গা আসলে রাধা কৃষ্ণের দুজনের মিলিত হয়ে যে জল রূপ নিয়েছিল সেই জলই হলো গঙ্গা। গঙ্গা হলো রাধা কৃষ্ণ দুজনের স্বরূপ থেকে তার উৎপত্তি, আর সেটাই হলো গঙ্গা। তারপর যখন গঙ্গা বৃন্দাবন ছাড়া এদিকে চারিদিক দিকে প্রভাবিত হয়, কিন্তু গঙ্গা তখন কৃষ্ণকে বলে যে আমি নানা দিক থেকে প্রভাবিত হচ্ছি, কিন্তু এই বোজো ধামে আমি তো আর থাকতেই পাচ্ছি না, আমার তো কোনো জায়গাই নেই। তাই বোজো ধামে আমি কি করে থাকবো? আপনি আমাকে বোজো ধাম থেকে একবারেই সরিয়ে দিচ্ছেন, আমি বোজো ধাম ছেড়ে চলে যাচ্ছি। আমি চারিদিক থেকে এদিক ওদিক দিয়ে প্রভাবিত হচ্ছি, কিন্তু বোজো ধামে তো আমি নেই। তখন ওই কৃষ্ণ বলে যে গিরি গোবর্ধন পরিক্রমা করার সময় যে মানসিক গঙ্গা থাকে, ভগবান কি করে সংকল্প করে গঙ্গাকে বলে যে তুমি মানসিক রূপে তুমি বোজোধামে থাকো। তোমার বোজোধাম থেকে একদম যে তোমার চলে যেতে হচ্ছে তা না, মানসিক রূপে তুমি এই বোজোধামে তোমার স্থান থাকলো, যাও তুমি প্রভাবিত হও। তাই গঙ্গা ওই গিরি গোবর্ধন পরিক্রমা করার সময় যে মানসী গঙ্গা থাকে সেটা হলো আসল গঙ্গা, সেটাই হলো গঙ্গা। সে মানসিক রূপে বৃন্দাবনে বোজোধামে তিনি স্থান পেয়েছে। আসলে গঙ্গা এটাই। যখন ভগবান শিবের গানে তারা রাধা কৃষ্ণ, তারা প্রিয় প্রিয়তম, তারা দুজন বিলীন হয়ে গিয়েছিল। হতে 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 ভগবান শিব গান করেই যাচ্ছে, আর তার গান শুনে শুনে তারা দুজনে এক হয়ে পরে দুজনে ওই জল হয়ে প্রভাবিত হচ্ছিল। আর সেই জলই হলো গঙ্গা, যাকে নিকুঞ্জতে সখী রূপে ভগবান গঙ্গা সখী রূপে তাকে রেখেছিল। কিন্তু পরে তার হলো এই গঙ্গা সখীর থেকে তিনি ভগবানের পায়ে চরণে স্থান পায়। আর এই চরণ যখন বামন অবতারে হয়ে যখন ওই
3 লোক মাপছিলেন, সেই সময় ব্রহ্মা তার চরণ ধুইয়ে, ওই ব্রহ্মার চরণ ধোয়ানোর সময় ওই ভগবানের চরণ থেকে সেই গঙ্গার জল দিয়েই, ভগবানের যে নখে যে গঙ্গা সখী ছিল, সেখান থেকেই জল নিয়ে ভগবানের চরণ ধুইয়েছিল, আর সেই জলই হলো গঙ্গা। তাই দেবী ভাগবতে গঙ্গাকে এবং তিনি কেমন করে ভগবানের চরণে তিনি স্থান পেলেন এবং সেখান থেকে তিনি কি করে প্রভাবিত হলেন, এই কথা দেবী ভাগবতে লেখা আছে। দেবী ভাগবতের অনুযায়ী গঙ্গা হলো আসলে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা, তাদের দুজনেই যখন মহাদেবের গান শুনে তারা দুজন দুজনের মধ্যে বিলীন হয়ে তারা জল স্বরূপ হয়ে প্রভাবিত হচ্ছিল, সেটাই হলো গঙ্গা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।